এবার মালদায় বাস চালক ও বাসের কন্ডাক্টরদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামলেন বন্দে ভারত অটো চালকরা। রবিবার শতাধিক বন্দে ভারত অটো চালক মিলে বাস চালক ও কন্ডাক্টরদের বিরুদ্ধে তাদের মারধর করা, তাদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তুলে মানিকচকে বিক্ষোভ দেখালেন রাস্তায় নেমে। সেই সঙ্গে ঘটনায় সুবিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন মানিকচকের বিধায়কের বাড়ির সামনেও। বাস মালিকরা বাস ড্রাইভাররা কেন চাবি ছিনাবে? রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে মানিকচকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারী বন্দে ভারত অটো চালকদের অভিযোগ, তারা ধার দেনা করে কিস্তিতে বন্দে ভারত অটো কিনে সেই অটো চালিয়ে পরিবারের ভরণ পোষণ করছেন। কিন্তু শনিবার মানিকচক, মথুরাপুর, ভূতনি, ধরমপুর, মিল্কি ইত্যাদি এলাকার বন্দে ভারত অটো চালকরা গাড়ি নিয়ে মালদা শহরের ITI মোড়ে যেতেই বাস চালক ও কন্ডাক্টররা মিলে তাদের উপর চড়াও হন, তাদের মারধর করে গাড়িতে ভাঙচুর চালান। এর প্রতিবাদে আজ তারা মানিকচকের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সঙ্গে মানিকচকের বিধায়কের বাড়ির সামনেও বিক্ষোভ দেখালেন। বিধায়কের সঙ্গে কথা বলে তার কাছে সুবিচার দাবি করলেন। তারা যাতে রাস্তায় সুষ্ঠুভাবে বন্দে ভারত অটো চালাতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়ার দাবি জানালেন। কারণ হলো স্যার, কালকে আমাদের মানিকচক, দিনাজপুর, ধরমপুর থেকে আমরা গাড়ি চালিয়ে মালদার প্যাসেঞ্জার নিয়ে যাই। সকালে যেভাবে প্যাসেঞ্জারগুলো নিয়ে গেছিলো, তো আমাদের গাড়ি ড্রাইভারগুলোকে প্রশাসন তো ছিল না, ওরা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, খালাসি প্লাস পয়েন্ট কিছুটা লেবার মালদা ITI পাওয়া যায়, ওরা লেবারগুলো ভাড়া করে নিয়েছে। আমাদের ড্রাইভারকে অত্যাচার করেছে, ড্রাইভারের গাড়ি ভেঙেছে, ড্রাইভারের মোবাইল ছিনেছে, প্লাস পয়েন্ট ড্রাইভার নিজের জীবন পালিয়ে ওরা জাহাজ ফিল্ডে এসেছে আর গাড়ি ভাঙচুর করেছে। তাই নিয়ে আমরা গৌতন্য মণ্ডল, আমাদের বিধায়ক, MLA, ওর কাছে আমরা এসেছিলাম। আমরা 200-300 গোগো, উটো, মহেন্দ্রা গাড়ির ড্রাইভার এসে আমরা MLA সাহেবকে জানালাম কি এরকম আমাদের অসুবিধা করেছে। MLA সাহেব আমাদের 2 দিন গাড়ি বন্ধ রাখার জন্য বলেছে, তো SP DM এর সাথে কথা বলবে বলে আমাদেরকে জানাবে। আমাদের গাড়িটা RTO ডিপার্টমেন্ট নাম্বার দিয়েছে W6583। আমাদের গাড়িতে ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, লাইসেন্স আছে, ঢাকা সত্য ফিটনেস আছে। প্রত্যেক মাসে বছরে 6,000 টাকা ট্যাক্স দিই আমরা। তাও স্যার আমাদেরকে অবৈধ গাড়ি বলে আমাদেরকে মারধর করা হচ্ছে। তা আমরা গাড়িতে 14,000 করে কিস্তি। তা আমরা MLA সাহেবের কাছে একটা আবেদন রাখলাম যে স্যার আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা অত্যাচার সহ্য করব না, আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। এই বিষয়ে মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানান, বন্দে ভারত অটো চালকরা ধার দেনা করে গাড়ি কিনে গাড়ি চালাচ্ছেন। তারা যাতে প্রশাসনিক নিয়ম মেনে সুষ্ঠুভাবে গাড়ি চালাতে পারেন সেই ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। এইগুলো সব টোটোওয়ালা বন্দে ভারত কিনেছে কিস্তিতে, MBI নাম্বারও দিয়েছে, 1-2 বছরের জন্য তাদের ট্যাক্সও কাটা হয়েছে। এদের মালদা যাতায়াত করতো প্যাসেঞ্জার দিয়ে, এবং এদেরকে বাস অ্যাসোসিয়েশন শুনেছি মারধর করেছে, বন্ধ করেছে, ভাঙচুর করেছে। এটা নিয়ে ওরা বিক্ষোভ দেখিয়েছে। আমি বিধায়ক হিসাবে আমার কাছে ওরা এসছে। এখন প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই বন্দে ভারত ওরা কিস্তিতে নিয়েছে সবগুলো, এবং পরিযায়ী শ্রমিকের কাজ করতে না যাওয়ার জন্য এরা নিজের পরিবারের রুটি রোজগারের জন্য এই গাড়িগুলো কিনেছে। সরকার তো জনগণের সরকার, নিরীহ সাধারণের সরকার। আমাদের পরিবহন মন্ত্রী আমাদের অর্জুন সিং আছে, জনমোহিনী আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছে। কী করে এরা চালায় পকেট রুট থেকে আরও বিভিন্ন জায়গায়, যেন এটা রুটি রোজগারের ব্যবস্থা হয়। তাদেরকে বললাম, সেই আশ্বাস দিলাম। প্রশাসন RTO DM এর সঙ্গে কালকে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আলোচনা সাপেক্ষে যেন এরা গাড়ি চালাতে পারে, এবং যেন কোথাও যানজট তৈরি না করে, কোথাও স্ট্যান্ডে কোথাও যানজট না হয়, বা পথ চলতে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়টাও দেখতে হবে, প্রশাসন দেখবে। এবং তারাও সচেতনভাবে প্যাসেঞ্জারের সঙ্গে কোনো ঝুল ঝামেলা না করে যেন গাড়িগুলো চালাতে পারে, সেই ব্যবস্থাটা দিতে লক্ষ্য। পুজো মণ্ডপে ঢুকে মহিলা সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
রবিবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের অভিরামপুর এলাকায় মহিলা পরিচালিত এক দুর্গাপুজোর মণ্ডপে। ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান পুজো কমিটির সদস্যরা। কমিটির মহিলা সদস্যদের অভিযোগ, মণ্ডপ চত্বরে এক ব্যক্তি ভাড়া নিয়ে টোটো সারাইয়ের কাজ করেন। পুজোর সময় মণ্ডপ চত্বর সাধারণত ফাঁকা থাকে। এদিন কয়েকজন দুষ্কৃতী মণ্ডপে ঢুকে মন্দির চত্বর পরিষ্কার রাখার দাবি জানায়। সেই সময় মহিলা সদস্যদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই দুষ্কৃতীরা মহিলাদের ধাক্কাধাক্কি করে এবং এক মহিলাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় মণ্ডপ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুজো কমিটির সদস্যদের দাবি, মহিলা পরিচালিত পুজো মণ্ডপে ঢুকে এভাবে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। আজকে সকাল 10:30 নাগাদ বেশ কিছু দুষ্কৃতিকারী, আমরা চিনি না, 30 থেকে 40 জনের উপর এসে রীতিমতো হামলা চালায়। এখানে মায়ের খানে এগুলো করা যাবে না, পুজো করা যাবে না। ও একজন কর্মচারীকে কান ধরে টেনে বার করে দেয়, আর একজন আমাদের মহিলাকে হাত ধরে টেনে রীতিমতো ফিজিক্যালি আহত করে। আরেকজন বয়স্ক আমাদের মেম্বার, উনি সদস্য, তাকে, তিনি সুগারের পেশেন্ট, হার্টের স্টেন বসানো আছে, তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, যে বেশি কথা বললে আপনার বাড়িতে তালা মেরে দেবো, এইভাবে বলে। নিয়ে ওদের জিনিসপত্র ছুটে ফেলে দেয়। একজন কর্মচারীকে কান ধরে টেনে বাইরে বার করে দেয়, নিয়ে তার ফাট যা ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে এবার বলেছে মন্দির গেট, ওদের জিনিসপত্র সব বাইরে ফেলে দিয়ে মন্দির বন্ধ করে তালা পায়নি, একটা শাবল ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেছে, বলে বাড়াবাড়ি করলে এরপরে আরো বেশি কাজ, বড় কাজ হবে। কোনো পরিচয় জানতে পেরেছেন? আমরা কোনো কাউকে চিনতে পারিনি, কোনোদিন দেখিনি। আমাদের পাড়াতে আমরা এত বছর ধরে পুজো করছি, 85 সালের পুজো, কোনোদিন আমাদের এরকম গন্ডগোল হয়নি। আজ থেকে পুজো না, 85 সালের পুজো, আর 90 সাল থেকে আমাদের এখানে কাজ করছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য মনে আমরা হচ্ছে? সেটা এখন ওগুলো কিছু বলতে পারবো না। আমরা তো দুষ্কৃতী হিসাবে চিনেছি, আমি রাজনৈতিক হিসাবে ওটা বলতে পারবো না। অভিযোগ জানাচ্ছেন? আমরা হসপিটালে যাব, যিনি আহত হয়েছেন তার আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করব, করে তারপরে আমরা থানায় গিয়ে যা কাজ করার করব।